আমার একটা প্রশ্ন থেকে যায়, কেন হবে না? না না, অবশ্যই হবে। এটা তো সোজা হিসাব একদম। সুধী আসসালামু আলাইকুম, আমি শাহিন আলম আবার আপনাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে এসেছি একজন প্রান্তিক খামারের বাড়িতে। আমার সাথে যে গরুটি দেখতে পাচ্ছেন, গরুটির প্রচণ্ড পরিমাণে শ্বাসকষ্ট এবং হাঁপানি এবং সাথে এলএসটি রোগেরও প্রকারভেদ আছে। মোটামুটিভাবে মুখ নাড়লেও আসলে এটা স্বাভাবিক নয়। প্রস্রাব পায়খানা কোনোটাই না হওয়ার ফলে গরুটির বেশ কয়েকজন পল্লী প্রাণী চিকিৎসক ভাইদের দ্বারা চিকিৎসা করানোর পরও যখন গরুটির কোনো স্বাভাবিক প্রক্রিয়ায় বা স্বাভাবিক হচ্ছিল না, খাওয়া দাওয়া হচ্ছিল, প্রস্রাব পায়খানা হচ্ছিল না, তখন খামারি আমার সাথে যোগাযোগ করে এবং আমি গরুটিকে সম্পূর্ণভাবে পর্যবেক্ষণ করি এবং খাওয়া দাওয়া কী খাওয়াই সেই সম্পর্কেও জানাই। গরুটির খামারি ভুলক্রমে হলেও বা ইচ্ছাকৃত যাই বলি না কেন, কাঁঠাল খাওয়ানোর ফলে গরুটি আপনার ফুড পয়জনিং রোগে আক্রান্ত হয়ে যায়। বর্তমানে গরুটির 2টি থেকে 3টে আপনার কাঁঠাল খাওয়ানোর কারণে গরুটি স্টোমা জাম হয়ে যায় এবং ভেতরের যে নাড়ি, এক কথায় হাত দিয়ে যখন পর্যবেক্ষণ করা হয় তখন নাড়িগুলো অনেকটা ফুলে যায় এবং খামারিকে পরামর্শ দেওয়া হয় যে আমাদের নিকটস্থ যে উপজেলা প্রাণী সম্পদ অফিস আছে এবং আমাদের যে বিজ্ঞ স্যার মহোদয় দের মাধ্যমে গরুটিকে পর্যবেক্ষণ করার মাধ্যমে চিকিৎসা যাতে করে প্রদান করা হয় সেই বিষয়ে পরামর্শ দেওয়া হয়। ভিডিওটি আজকে এই পর্যন্ত ছিল। আল্লাহ হাফিজ।